হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আমাদের নতুন উদ্যোক্তার পাশে। তো তার খামারটা আমি ভিজিট করতে আসছি। আসলে উনি আমাকে তার ইনকিউবেটর সার্ভিসিং করার জন্য বলেছেন, যে পিছনে আমার দেখতে পাচ্ছেন তার ইনকিউবেটরগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন হ্যাচারে কিন্তু খুলে রাখা হয়েছে, তো সেটা আমি সার্ভিসিং করে দিতে আসছি এই দাদার। তো দাদা নতুন উদ্যোক্তা, তো দাদাকে কিছু বলার জন্য আমি বলছি আর কি। দাদা কিছু বলেন। সবাইকে আমার আদাব এবং নমস্কার। আপনাদের কাছে আমাদের একটা কামনা যেন আমি এই নতুন উদ্যোক্তা হিসেবে অনেক কিছু করতে পারি এবং সফলতা অর্জন করতে পারি। দাদার জন্য আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন যেন উনি সাকসেসফুল হতে পারেন। এই রাজকুমার দাদার বাড়ি কাতিয়ার বাজারের পাশে। কাতিয়ার বাজারটা হচ্ছে আমাদের ঠাকুরা জেলার মধ্যে সবথেকে বড় বাজার। এটা প্রত্যেক শনিবারে বসে। রাজকুমার দাদা অন্য হ্যাচারি থেকে বাচ্চা কিনে এনে সেগুলো 1 মাস পালন করে বিক্রি করতেন। আমার সাথে দেখা হওয়ার পর দাদারও চিন্তা ভাবনা পাল্টে যায়। দাদা এবছর ইনকিউবেটর কিনে নিয়ে আসছেন, সেকেন্ড হ্যান্ড ইনকিউবেটর নিয়ে আসছেন, নতুন নেন নাই। মোটামুটি 25,000 টাকা পড়েছে এই দুইটা ইনকিউবেটরই। এই রাজকুমার দাদার সাথে পরিচয় হয় আমার কাতিয়ার বাজারে। যখন বাচ্চা সেল করতে আসতাম তখনই উনিও আসতেন। বাচ্চা বিক্রি করার সময় রাজকুমার দাদার সাথে আমার আলাপ আলোচনা হয় এবং পরে আমার বাড়িতে এসে উনি আমার সেটআপ দেখে যান। পরবর্তীতে আমার মতো ছোট হ্যাচারি তৈরি করার লক্ষ্যে 2000 ডিমের সেটার এবং 600 ডিমের হ্যাচার ইনকিউবেটর কিনে নিয়ে আসছেন। যেহেতু এগুলো পুরানো ইনকিউবেটর, তো সেগুলো সার্ভিসিং করার জন্য আমাকে ডেকে নিয়ে আসছেন। কারণ রাজকুমার দাদার তেমন অভিজ্ঞতা নেই ইনকিউবেটর পরিচালনা করার। আশা করি আজকে আমি রাজকুমার দাদাকে সম্পূর্ণ শিখিয়ে দেব, আর দ্বিতীয় দিন আমাকে এখানে আসতে হবে না। তবে যদি কোনো সমস্যা পড়েন আমাকে তো আসতে হবে, কারণ আমার ভরসায় উনি এই ব্যবসায় এসেছেন। তবে রাজকুমার দাদার কিন্তু নিজস্ব কোনো হাঁসের খামার নেই। উনি অন্য কোনো হাঁসের খামার থেকে ডিম এনে বাচ্চা ফুটিয়ে সেগুলো 1 মাস পালন করে বিক্রি করবেন। রাজকুমার দাদা আমার কাছে একটা অভিযোগ করেছে যে তার নাকি বাচ্চা ব্রিডিংয়ের সময় অনেক বাচ্চা মারা যায়, 100% কার্যকরী ওষুধ খুঁজে পাচ্ছেন না। আশা করি আমি রাজকুমার দাদাকে এই ওষুধ সম্পর্কেও বলে দেবো এবং বাচ্চা ব্রিডিংয়ের সময় কী কী বিষয় লক্ষ্য রাখবেন সেগুলোও শিখিয়ে দেবো, যেগুলো খামারের গোপন টিপস বলে থাকে। রাজকুমার দাদাও আমার মতো বেকার যুবক। আপনারা যারা বেকার যুবক ভাইরা আছেন, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কিন্তু ভালো লাগলে কী হবে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখে যাচ্ছেন। আমি অনুরোধ করছি আপনাদের আমার এই অনলি 35 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, যেন আমি আপনাদের সহযোগিতা করতে পারি। আপনি যদি অল্প পুঁজি নিয়ে খামারের ব্যবসায় আসতে চান, তাহলে আমার এই অনলি 35 চ্যানেলের বিকল্প কোনো চ্যানেল খুঁজে পাবেন না। আমার তরফ থেকে রইল আপনার আগামী খামারের জন্য শুভকামনা। আপনি সফল হন, আমার এটাই কামনা।